হরে কৃষ্ণ হরে হরে ব্লগ দেব ঘরে ঘরে। এখন রয়েছি মায়াপুরে। মায়াপুরের ভোগের স্বাদ যে কি দুর্দান্ত তা সকলেই জানেন। আর এই বড় মন্দির উদ্বোধনের সাথে সাথে মায়াপুরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে মেন মন্দিরের ঠাকুর। তো কিভাবে আপনারা এলে ভোগের প্রসাদ খুব সহজে পেতে পারবেন তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইনফরমেশন আপনাদের জন্য রয়েছে। হরে কৃষ্ণ হরে হরে ব্লগ দেব মন্দিরে মন্দিরে। আর আজকে নতুন বছরের প্রথম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর থেকে। তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মায়াপুরের নতুন কি নিয়মে আপনি ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি। সো ফ্রেন্ডস, আমাদের মায়াপুর যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে। আজকে আমরা এই ট্রাভেলারে করে যাচ্ছি। এখন দাঁড়িয়ে আছে লেক টাউনে, আর লেক টাউন থেকে এই ট্রাভেলারে করে আজকে আমাদের মায়াপুর সফর শুরু হবে। আর নতুন বছরটাই শুরু করছি মায়াপুরের গিয়ে, কারণ মায়াপুরে নতুন মন্দিরে আজকে আমরা যাব, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি কোনো ট্রেনে যাচ্ছি না। বেশিরভাগ আমি সবাই ট্রেনে যাচ্ছি, তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। বাট আজকে কিন্তু কোনো ট্রেনে নয়, কারণ আজকে আমাদের অফিস ট্যুর রয়েছে, তাই আজকে আমি যাব ট্রাভেলার বুক করে। তো যারা আপনারা নিজস্ব প্রাইভেট কারে যেতে চান তারা কীভাবে যেতে চান বা যেতে পারবেন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক ইনফরমেশান আপনাদের জন্য রইবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজ আমাদের এই 15 সিটের ট্রাভেলারটা বুক করে নেওয়া হয়েছে। এখন বাজে সকাল 6টা, আর এখন আমরা রওনা দিচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। ফাইনালি রাস্তায় আজকে অনেক জ্যাম ছিল, তাই অনেক সকালে বেরিয়ে আমাদের পৌঁছাতে 11টা বেজে গেল। আর এখন দাঁড়িয়ে আছি আমরা পুরো মেন মন্দিরের সামনে, এখানে পার্কিংয়ে। তো পার্কিং করে গাড়ি তারপরে আমরা যাব। আপনারা যখনই মায়াপুরে আসবেন ঠিক গেট নাম্বার 1-এর দিক করে এগিয়ে আসলেই যারা বাস বা প্রাইভেট কার বুক করে আসবেন তাদের কিন্তু এখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। 200 টাকা করে ভাড়া নিচ্ছে। ফাইনালি এখন পৌঁছে গেলাম 1 নম্বর গেটের সামনে। দেখুন, এখন এই পাশ দিয়ে আমরা প্রবেশ করব। আজকে প্রবল ভিড় হয়েছে। তো আমরা এখন প্রসাদ গ্রহণ করার জন্য ভিতরে যাচ্ছি। আর এটা সেই বিখ্যাত বড় মন্দির যেটা এখনও উদ্বোধন হয়নি। আর সামনে আমরা এখন এগিয়ে চলেছি, কারণ ভোগের প্রসাদ না খেলে ঠিক ভালোই লাগে না। এখন গীত ভবনের যে রিসেপশন আছে ওর সামনে দিয়ে যাচ্ছি। মার্চের দোলের সময় থেকে এই বড় মন্দিরের মধ্যে নরসিংহদেবের কিন্তু মূর্তি রাখা হয়েছে, আর বাইরটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এখন চলে আসলাম মেন মন্দিরের সামনে। মেন মন্দিরে প্রবেশের আগে আপনাকে কিন্তু আপনার মোবাইল এবং ব্যাগ থাকলে ওটা জমা দিয়ে প্রবেশ করতে হবে। তাই ব্যাগের লাইনে আমরা ব্যাগ আর মোবাইল দিয়ে এবং জুতো বাইরে রেখে আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম। মেন মন্দিরে ঠিক পাশেই রয়েছে গীত ভবন, আর এর মাঝে দিয়েই আমরা যাচ্ছি আজকে আমাদের ভোগের যে প্রসাদ গ্রহণ করতে। প্রত্যেকবারে আমি নিচে বসে প্রসাদ খাই 30 টাকা করে, কিন্তু এবারে আমি চেয়ার টেবিলে বসে খাচ্ছি। সেটা হচ্ছে গদা ভবনে। 150 টাকা করে টিকিট মূল্য নিয়েছে, এবং এইভাবে ঠাকুরের নাম স্মরণ করে তারপরেই আমাদেরকে ভোগের প্রসাদ গ্রহণ করতে হবে। অনলাইনে এবং অফলাইনে দুভাবেই টিকিট কাটা যায়। আর কি সুন্দর থালার উপরে কলা পাতা দিয়ে তাতে আমাদেরকে ভোগের প্রসাদ পরিবেশন করা হচ্ছে। এখন আমরা সুন্দরভাবে সবাই বসে পড়েছি। এইভাবে সুন্দর করে ভাত এবং ডাল, একটা পনিরের মিক্স তরকারি, ভেজ সবজি, স্যালাড, এখানে পকোড়া, পাঁপড়, কি নেই সমস্ত কিছু রয়েছে। ইভেন কি চাটনি পায়েসও পর্যন্ত আপনি মিস করবেন না। আর প্রসাদের স্বাদ সে তো দুর্দান্ত, মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর এবং কতটা টেস্টি। তাই প্রত্যেকবারের মতো আমি এবারেও এসে মায়াপুরের ভোগের প্রসাদ কিন্তু একবারও মিস করি। আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, আর এখান থেকে আপনি প্রসাদ কিনে বাড়ি নিয়ে যেতেও পারেন। এখন আমরা গদা ভবনে ছিলাম। গদা ভবনে আমরা আজকে ভোগ নিলাম। ভোগ খেয়ে 150 টাকা করে আজকে কুপন কেটেছিলাম, তার জন্য আমাদের জন্য আলাদা করে বসার জায়গা ছিল, ওখানে খেয়ে এখন আমরা পুরো মন্দির চত্বর ঘুরে নিলাম। ভোগটা কতটা সুন্দর তাদের সাথে আমি শেয়ার। কৃষ্ণ বলো সঙ্গে চলো। আর কৃষ্ণের নাম করতে করতে গদা ভবনের কিন্তু আজকে ভোগের প্রসাদ খাওয়াটা শেষ হয়ে গেল। আর সাথে সাথে একটা সুন্দর পরিবেশ পেলাম আমরা কিছুক্ষণ সময় কাটানোর জন্য।
11টার মধ্যে কিন্তু এসে কুপনটা কেটে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ভোগের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন না। প্রচণ্ড ভিড় হচ্ছে তার জন্য। তাছাড়া গদাভবন ছাড়াও আরও অন্যান্য জায়গায় মন্দিরের বাইরেও খাবারের প্রসাদ পাওয়া যাচ্ছে, মানে ভোগের প্রসাদ। তো আপনারা কিন্তু ভোগের প্রসাদ মন্দিরের বাইরেও পেয়ে যেতে পারবেন। গদাভবনের ঠিক বাইরে আপনারা এভাবে অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গোপী দেশ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে ঠাকুরের ছবি, বিভিন্ন জিনিসপত্র বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। আজকে আমরা সবাই এসেছি মায়াপুর, কেমন লাগছে? অনেক অনেক ভালো। আর এটা কোথায় দাঁড়িয়ে আছে? মায়াপুরে সেই বড় মন্দির যেটার সামনে আমরা ছবি তুলছি। আর আজকের ভোগ কেমন লেগেছে সবার? ভালো লেগেছে। আজকের ভোগ এরা সবাই প্রথম এসছে, আমি আগেও এসছি, আমার ব্লগ তোমরা আগেও দেখেছো। বাট আজকে কিন্তু এরা সবার সাথে এসে আমার ভীষণ আনন্দ হচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত মায়াপুর আসোনি, অবশ্যই মায়াপুর এসে একবার ভিজিট করো। আর এই বড় মন্দিরটা উদ্বোধন হলে আমরা সবাই আবার আসবো, তো তোমরাও এসো। ইসকন চত্বরের মধ্যে কিন্তু আপনি কম প্রাইসে রাতে থাকার জন্য কিন্তু ঘরও পেয়ে যাবেন। তো ভোগের প্রসাদ গ্রহণ করার পর বিকেলবেলায় একটু আমরা চলে আসলাম গঙ্গার তীরে, কারণ মায়াপুর এসে গঙ্গার তীরে আসবো না এটা কখনো ঠিক নয়, তাই চলে আসছি গঙ্গার তীরে। 2024 মায়াপুরের বাসীদের জন্য একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ যে মন্দিরটা এতদিন উদ্বোধন হবে বলে হয়নি, সেটা ঠিক 2024-এর মার্চ মাসে উদ্বোধন হতে চলেছে। প্রথমে নৃসিংহদেব ওই মন্দিরে প্রতিষ্ঠা হবেন, তারপরে ধীরে ধীরে বাকি মন্দিরগুলোতে ঠাকুর আসবেন। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত মায়াপুর আসেননি বড় মন্দির দর্শন করার জন্য, তারা কিন্তু অবশ্যই মন্দিরটা দর্শন করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। कर्माणि सर्वशः अहंकार विमोहात्मा कर्ताहं इति मन्यते सम्मूढाः सज्जस्ये गुणकर्मसु दानकृष्णविदो मन्दान् विष्णुविदो अयो नामशमागच्छो देवस्योपरि एवं मनुष्यः মায়াপুরেও কিন্তু বাবুঘাটের মতো গঙ্গা আরতির ব্যবস্থা রয়েছে এবং গঙ্গার তীরে মা গঙ্গার মন্দিরের সামনে এই আরতি দেখার সৌভাগ্য কিন্তু পরম সৌভাগ্য। সবশেষে আমরা চলে আসলাম নৌকা বিহার করার জন্য। এই ঘাট থেকে আমাদের নৌকা ছাড়বে আর পার টিকিট আমাদের 100 টাকা করে লেগেছে। তো এখন নৌকা হাজির এবং নৌকায় করে আমরা যাব নৌকা বিহার করতে। এখন বিকেলবেলা ঠিক 4টা বাজে, আর এখন চলে এসেছি আমরা নৌকায় করে একটু গঙ্গাটা ঘুরে আসব। তার জন্য 4টার সময় গেট খোলা হলো, আর এখন আমরা নৌকা ঘাটে রয়েছি সবাই মিলে। নৌকা জাস্ট আসছে, দেন আমরা গঙ্গায় করে যাব। গঙ্গা আর জলঙ্গির যে মিলন হয়েছে ওটা দেখার জন্য। মায়াপুরে কিন্তু বাঙালির থেকে এখন ফরেনার বেশি দেখতে পাওয়া যায়। আর আমাদের সাথে নৌকায় একটা ফরেনার ছোট্ট বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি, যে খুব সুন্দর তালে তালে কিন্তু হরির নাম নিচ্ছে। নৌকা বিহারে আমরা সবাই অফিসের স্টাফ একসাথে ভীষণ মজা করছি এবং সাথে গঙ্গায় বসে গঙ্গা আরতি এবং গঙ্গা মন্ত্র জপ করছি। আমাদের প্রায় 30 থেকে 45 মিনিট নৌকা বিহার করার পরে আমরা আবার রিটার্ন করছি। প্রায় নবদ্বীপের কাছাকাছি আমরা ঘুরে আসলাম নৌকা করে, এবং ফেরার সময় ঠিক সেই জায়গায় যেখানে বাবুঘাটের মতো লাইট জ্বলছে এবং সেখানে গঙ্গা আরতি হচ্ছে, সেই জায়গাও আমরা দর্শন করে ফেললাম। তো আমার যাত্রা এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও।